এই জন্য আমার একটু জানতে মনে চায়, যেন আপনার স্বামীর গুণগুলো আমাকে একটু বলেন। ওই আম্মাজান ডাক দিয়া বলে, আমার স্বামীর তো তেমন গুণ ছিল না, আমার স্বামী তো সারা রাত্র কাজ করতে হইতো, আমার স্বামী ভালো পোশাক পরতে পারে নাই, ভালো খাবার খাইতে পারে নাই, আমাদেরকে ভালো মন্দ খাওয়াইতে পারে নাই, নিজ ভালো মন্দ খাইতে পারে নাই, কিন্তু জান্নাত কিভাবে এত বড় পাইলা আমার তো জানার বিষয়। বলে আম্মা জান, আপনি বলেন আপনার স্বামীর ভালো গুণগুলো আমার সামনে তুলে ধরেন। বলে আমি ওনার সাথে 70 বছর কাটাই দিছি, তেমন ভালো গুণ দেখি নাই, তবে 70 বছরের জিন্দেগিতে একটা গুণ আমার চোখে ধরা পড়ছে। বলে কি গুণ? আমার স্বামী সকাল থেকে দুপুর পর্যন্ত লোহা পিটাইতো, দুপুর থেকে আসর পর্যন্ত লোহা পিটাইতো, আসর থেকে মাগরিব পর্যন্ত লোহা পিটাইতো, মাগরিব থেকে এশা পর্যন্ত একটু মাঝে মাঝে রেস্ট নিত, আবার মাঝে মাঝে দিনের বেলা রোজাও রাখত। ইফতারি করার পর শরীরটা একটু ক্লান্ত হয়ে যায়, এই জন্য আমার স্বামী মাঝে মাঝে মাগরিব থেকে এশা পর্যন্ত রেস্ট নিত। এশার নামাজের পরে ওই যে খোলা আসমানের নিচে বসিয়া সারা রাত লোহা পিটাইতো। আমি কিন্তু কেমন ভালো গুণ দেখি নাই, তবে একটা গুণ আমার চোখের সামনে ধরা পড়ছে। যখন ওই মসজিদ থেকে ফজরের নামাজের আজান আসছে, আমার স্বামী হাতুড়ি দিয়া যখন লোহা বাইরেইতো, হাতুড়িটা যদি পিছন দিকে থাকতো আর মসজিদের মুয়াজ্জিন যদি ডাক দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওগো আল্লাহর ওলি, আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া আমার স্বামী পিছন থেকে হাতুড়িটা সামনের দিকে আনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি, যদি আমার স্বামীর হাতুড়িটা সামনের দিকে থাকতো, মুয়াজ্জিনের আজান শুনিয়া আমার স্বামী আর হাতুড়িটা পিছন দিক দিয়ে নিত না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের হালত এমন, যখন ওই আজান দেয় তখন কাজের স্পিরিট আরো বাইরে যায়, যখন ওই নামাজের সময় হয় তখন আরো তাড়াহুড়া বাইরে যায়। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, যখন আজান দিয়ে দেয় তখন আরো কামের কি